এই ডুবু ডুবু তো তুফানে ডুইবা মরি ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি হলের গুসা খাইছে রে ঘুনে দয়াল মুর্শিদ বিঘনে চোখের পানি ছেড়ে বলে না আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ এরি কোথায় আমার দয়াল কান্দে রে তোর মুরিদা কোথায় আমার দয়াল চাঁদ কান্দে রে তোর মুরিদা দয়া করো ঘোর নিদানে দয়াল মুর্শিদ বিহলে আজ আমার বান্ধব নাই রে দয়াল মুর্শিদ বিহনে আজ আমার বান্ধব কেহ আমার মুর্শিদ কি বলা বলে বাবা যখন আমার দাদা দাদি মা বাবা সবাই ছেড়ে গেল আমি আমার ভাগের অংশটা বাড়ি গেলাম বাড়ি যায় আমার ভাগের অংশটা বিক্রি করলাম জমি বিক্রি করলাম বিক্রি করিয়া নিয়ে পীরের কদমে দিয়ে দিলাম আমার বলতে কিচ্ছু নাই যতটুকু সম্পদ ছিল বাজারে বিক্রি করে দিলাম গ্রামের বাড়িতে বিক্রি করে দিলাম মানে দয়ালের কদমে দিলাম মনে করলাম দয়ালের কদমে দেয়া পর বুঝি একটু ভালো খাবার পাবো একই রকম খাবার ওই সকালবেলা সামান্য খানা রাত্রেবেলা সামান্য খানা যা খায়া পেট ভরে না যা খাইয়া আমি থাকতেও পারি না কষ্ট করে দিন কেটে গেল আমাকে এর মধ্যে দাদু পীর বললেন বাবা আপনাকে ফরিদপুর যেতে হবে আমাকে পাঠাইলেন ফরিদপুর আমি তখন ফরিদপুর চিনতাম না এই ফরিদপুরের নামও তখন শুনি নাই আমার জাকের ভাইরা রে তোমার দাদু পীর আমারে পাঠায় দিল আট্টশির জমিনে আমি এখানে আসলাম আরে আট্টশির মুরিদানটা শুনে নেন বাবা এখানে আসা পর দেখি সব হিন্দু রাজ্য মহল্লার মধ্যে হিন্দু বাড়ি এখানে প্রথম যখন জুম্মার নামাজ হলো দেখি মানুষ হাল বাইতে যায় মাঠে গরু নিয়ে মাঠে যায় মানুষগুলো সব কেন যেন নামাজি নয় আল্লাহ মুখী নয় ওদিন নামাজ হলো মুসল্লিদের নিয়ে তিনজন মুসল্লি মসজিদের মধ্যে এরপরে কি হলো প্রথম ঈদ পালন করলাম আমার মুসল্লির সংখ্যা তিনজন আর ওই নামাজটা আমি পড়াইলাম মুসল্লির মোট দুইজন তিনজন ঈদের জামাত হলো আমার জাকের ভাইরা গভীর মনোযোগ এভাবে দাওয়াত দিতে লাগলাম কয়েকটা বছর পার হয়ে গেল হঠাৎ একদিন টেলিগ্রাম আসলো এ মুসলমান তখন এই জামানার মতো এরকম মুসলমান ছিল নয় একটা টেলিগ্রাফ আসলো আসার পরে আমি যখন শুনতে পাইলাম আমার দয়াল মুর্শিদ ও বাবা তোমার দাদু পীর আমার দয়াল মুর্শিদ আবার এতিম বানায়া দারুল বাগায় চলে গেছে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এর মুর্শিদ আমার পাগল বানাইছে বলেন মুর্শিদ আমার
আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখায়া মুর্শিদ আমার পাগল বানাইছে। বলেন বাজান আমার, ওই আমি যে দিকেতে ফিরাই গো নাকি, দয়াল চন্দের নূর সিহারা সেই দিকে দেখি, দয়াল চন্দের নূর সিহারা সেই দিকে দেখি। ওরে আমার পাগল বানায়া, আমার পাগল বানায়া রওজা পাকে লুকাইছে, বান্ধব আমার এতিম বানাইছে। আমাকে বুঝাইয়া দিবে রে, আমাকে শিখায়া বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, আমি ওই চরণের আশা গো করে কাটাইলাম দিন রজনী নূরের চরণে, আমি কাটাইলাম দিন রজনী নূরের চরণে। দয়া করো মুর্শিদ চাঁদে, দয়া করো মুর্শিদ চাঁদে, আমি পাপী সংসারে বান্ধব আমার পাগল বানাইছে। বলেন বান্ধব আমার, এ দুনিয়ার মুসলমান দয়াল মুর্শিদ বলে, আমি যখন টেলিগ্রাম পাইলাম রে, বাবা হারাইছে আমি এতিম হই নাই, মা হারাইছে আমি এতিম হই নাই, দাদা দাদি হারাইছে আমি এতিম হই নাই। যেদিন খবর পাইলাম আপন মুর্শিদ আমারে ছেড়ে চলে গেছে, ওই দিন আমি পৃথিবীর মধ্যে বড় এতিম হয়ে গেছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আমি আমার পীরের মুখের কথাগুলো বলতেছি, হুজুর যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে জানাইতেছি। হুজুর বললেন, আমি এতদিন এতিম হয়েছিলাম, মা বাবা হারাইলাম, দাদা দাদি হারাইলাম, ভাই বন্ধু গেল, আমি এতিম হই না। যেদিন শুনছি আমার মুর্শিদ কেবলা চলে গেছে, যেদিন শুনেছি আমার মুর্শিদ বিদায় হয়ে গেছে, ওই দিন আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এতিম। এই মুর্শিদের কথা বলতে যে ভাইজান বলতেছিল যে আমি শুয়ে আছি, 4টা পিলার করা রয়েছে মসজিদে, আমাকে বারবার হুজুর বলছে, ধমক দিয়া বলতেছে, উঠিস না কেন? আজকে আমার বলতেছে ভাইজান, মাওলানা ভাই এই মসজিদের কাহিনী শোনেন। এই মসজিদটা ছিন্ন ছিন্ন 4টা পিলার করে পড়েছিল, আমাকে ধমক দিয়ে একবার নয় দুবার নয় কয়েকবার ধমক দিয়ে হুজুর উঠাইলেন। বাবা শুয়ে আসো কেন, ওঠো, যাও মসজিদের কাজ শুরু করো, আমার আল্লাহর মসজিদের কাজ করো। আমি শুরু করলাম গ্রামের মানুষের, জাকের ভাইদের যারে পাইছি তার কাছে। এই মানুষগুলো এত সুন্দর মসজিদ করেছে, মসজিদের আমাদের কোনো দাতা নাই। এই জাকের ভাইরা তাদের অর্থ দিয়ে এত সুন্দর একটা মসজিদ করেছে। এই মসজিদের জন্য পাগল নিবেদিত এলাকার জাকের ভাইরা সবাই মিলা এত সুন্দর একটা ঘর করছে। 2জন মাস্টার সাহেব আর সে 2জন বয়া বয়া গল্প করতে আমার সাথে বলতেছে যে ভাইজান, এরপর থেকে শুরু হয়েছে পিছনে ফিরানোর তাকানোর সময় নাই। কিন্তু এই মসজিদের আল্লাহ দয়া করে কোথা থেকে কে আল্লাহ দিতেছেন, কোন পাগলে দিতেছে আল্লাহ ভালো জানে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে না মারহাবা। এটা কার ঘর? আমরা কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হুজুর বললেন, সেদিন থেকে আমি এতিম হয়ে গেলাম। এ মুসলমান শোনো, তখন আমার চোখের পানি জমিনের মধ্যে পড়ে। কে আমার দুঃখ বুঝবে? কারে আমি কষ্টের কথা বলবো? কার কাছে মনের ব্যথা বলবো? আমি আমার মুর্শিদকে হারায়া বড় একাকার হয়ে গেলাম। মুর্শিদের বিয়নে জইলা জইলা শেষ। ও যুবক বন্ধুরা শোনো, জাকের ভাইরা শোনো,
আরে আমার জাকির ভাইয়ের অনেকে দয়াল দেখছেন, অনেকে দেখেন নাই। যারা মুর্শিদকে হারাইলাম, আর এই মুর্শিদের কথা শুনলে অন্তর কাঁদে, চোখের পানি ধরে রাখতে পারে না। যারা পীর মুরিদি করে, পৃথিবী তামাম পৃথিবী তাদের এক হাতে দিলেও গ্রহণ করবে না। আপন মুর্শিদের চরণ ধুলি শুধু চাইবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আজ যারা পীর মুরিদি করে না, দরবার শরীফে গেছে নেতা হওয়ার জন্য, দরবার শরীফে গেছে এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, দরবার শরীফে গেছে ধন সম্পদের জন্য। আপন মুর্শিদের কথা বললে তাদের অন্তর কানবে না। কারণ আমরা বুঝি কি দোনা হারাইছি। পিতা মাতা যেমন বট গাছের সমতুল্য, বট গাছ যেমন ছায়া দেয় পৃথিবীর মধ্যে, ওই মুসলমান পিপাসিত মানুষের উপরে যেমন ছায়া দিয়ে রাখে, পৃথিবীর মধ্যে আপন মুর্শিদ মুরিদের উপরে ছায়া দেয় তদ্রূপ ভাবে আজকে আমরা সেই ছায়া গাছ আমার দয়াল মুর্শিদরে হারায় ফেলেছি। আমরা যারা কেবলা জান হুজুরের মুরিদ, তারা হাসতে পারি না, তারা খাইতে পারি না, ঘুমাইতে পারি না। কারণ প্রতিটা ধ্যানের মধ্যে, চেতনার মধ্যে আপন মুর্শিদে হাজির হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এ ভাইয়েরা, 40টা আমার পীরের 40 পালন করার জন্য আমি দরবার শরীফে রওনা দিলাম। ইন্তেকালের 40 দিন পর্যন্ত আমি না খেয়েছিলাম। হুজুর বললেন, বাবা তোমার দাদু পীর আমার পীর কেবলা ইন্তেকালের পরে আমি 40টা দিন অনাহারে ছিলাম। কয়টা দিন? কয়দিন? আমার বাবার মুখের কথা বলে যায়, আমার মুখের কথা না। হুজুর কেমনে বলতো? আমার পুরন জাকের ভাইরা যারা আছেন, এই মহব্বত অন্তরে ধারণ করেন আর শোনেন। হুজুর বললেন, বাবা আমি একদিন নয়, দুদিন নয়, 40টা দিন খানা ছেড়ে দিলাম। নিজে কার মন চায় না আমি বেঁচে থাকি, কারণ আপন মুর্শিদ নাই, কে আমারে দেখবে, কার কাছে দুঃখের কথা বলবো। আমি না খেয়ে থাকতাম আর চিন্তা করতাম আজকের দিন বুঝি আমার শেষ দিন, আজকের রাত আমার শেষ রাত। সকালে ঘুম থেকে উঠে নামাজ শেষ করে বসতাম আর চিন্তা করতাম আজকের দিন বুঝি, আজকের দিনটা আলো বাতাস দেখা আমার জীবনের শেষ দেখা। কিন্তু বাবা 40টা দিন পার হয়ে গেল, আমি মরি না, কিন্তু আমি মুর্শিদকে হারায়া সহ্য করতে পারি নাই। দুনিয়ার সব দুঃখ ভুলতে পারি, আপন মুর্শিদকে হারানো দুঃখ বলতে পারি না। তোমার বড় পীর আম্মাজানকে নিয়ে 40 দিন পার হয়ে গেল। 40 আদায়ের জন্য তোমার বড় আম্মাজানকে নিয়ে আমি রওনা দিলাম। কোথায়? এনায়েতপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তোমার দাদু পীরের 40 খাওয়ার জন্য, পালন করার জন্য আমরা রওনা দিলাম। বাবা আমি নৌকার ভিতর উঠিয়া বসে থাকতে পারলাম না, কারণ আমি বসার মতো শক্তি আমার গায়ের মধ্যে নাই। তোমার বড় আম্মাজানের উরতের পর আমার মাথা মোবারক রাখলাম, নৌকার মধ্যে শুয়ে পড়লাম। তোমার আম্মাজান বলতেছে, মুজাদ্দিদ সাহেব আপনি কি যেতে পারবেন? আপনার তো অবস্থা খুব খারাপ, শোচনীয়, আপনাকে নিয়ে আমি এত দূরে যাব নৌকার মধ্যে। হুজুর বললেন, ও কোটি কোটি জাকেরানদের আম্মাজান শোনো, আমি আমার মুর্শিদের চরণে যাব। যদি মারা যায় রে, পথের মধ্যে যদি মারা যায়, আমার নালিশ খানি, আমার লাশ খানি আমার দয়ালের চরণে পৌঁছায়া দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মুর্শিদ বলে, তোমাদের আম্মাজান কান্দে, হাউমাউ করে কান্দে, কারণ আমার এমন অবস্থা, এই অবস্থার মধ্যে আমিও বেহুশ হয়ে গেলাম। এরপরের ইতিহাস আমার আর মনে নাই। এরপরে দেখি আমার দয়াল মুর্শিদ ওই নৌকার মধ্যে হাজির হয়ে গেছে। আমার মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা তুই খানা ছেড়ে দিছিস রে বাবা, আরে তুই যদি খানা না খাস আমি কষ্ট পাই। আর মুজাদ্দিদ সাহেব আমার দয়াল মুর্শিদ বলে, বাবা আমার পীর কেবলা আমার মাথার মধ্যে হাত দিয়া বলে, বাবা
তোমাকে বাঁচতে হবে, জাকেরানদের জন্য বাঁচতে হবে। কোটি কোটি জাকেরানরা, পাপী জাকেরানরা, অসহায় জাকের ভাইয়েরা, এদের জন্য তোমাকে দুনিয়ার মধ্যে থাকতে হবে বাবা। বাবা তোমাকে খানা খেতে হবে, খানা ছেড়ে দিছো বাবা। হুজুর বললেন আমি ওর মধ্যে স্বপ্নের মধ্যে মনে হয় দেখতেছিলাম। আমার দয়াল রে বললাম, দয়াল আমি কি নিয়ে বাঁচবো, তুমি আমার পাশে নাই। দয়াল আমি তোমার চরণ ধুলি পাইয়া সব ভুলে গেছিলাম, এখন তুমি আমার পাশে নাই, আমি কারে নিয়ে থাকবো, কারে দেখবো? তোমার দাদু পীর মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া বললেন, বাবা আমি তোকে হুকুম দিলাম, আজ থেকে খানা খাবি, আজ থেকে আর না খেয়ে থাকবি না। এরপরে আমি গেলাম এনাদপুরের জমিনে, গেলাম তোমার দাদু পীরের 40টা পালন করলাম। এরপরে ফিরে আসলাম, আস্তে আস্তে করে খানা খাওয়া শিখলাম। খানা খাইতে পারি না, কারণ 40টা দিন অনাহারে ছিলাম, শুধু পানি খেয়েছিলাম। খানা সামনে আসলে ভালো লাগে না, খাইতে পারি না, কিন্তু পীরে হুকুম দিছে খানা খাইতে। অল্প অল্প করে কিছু লুকমা খেয়ে খেয়ে আমি কাটাইতে লাগলাম। হঠাৎ একদিন রাত্রেবেলা তোমার মুর্শিদ আমার ঘরে হাজির। আমি কামরার মধ্যে মোরাকাবার হালাতে জাকেরানদের নালিশ নিয়া, ও মুসলমান শুনে নাও, জাকেরদের নালিশ শুই না। রাত যখন প্রায় 2-2-2:30 বেজে গেছে, এই সময় বিছনার মধ্যে একটু আরাম করার জন্য বসলাম। হঠাৎ থেকে তোমার মুর্শিদ, আমার মুর্শিদ, আমার মুর্শিদ এসে বলে, বাবা এমন একটা দিন আসবে যেদিন তুমি থাকবা না, এমন একটা দিন আসবে আজকে যেমন তুমি মুরিদের জন্য কান্দো, আজকে যেমন তুমি মুরিদের জন্য হাও মাও করে কান্দো, কারণ তোমার তৃষ্ণা মুরিদি, আহার নিদ্রা তোমার মুরিদি। এমন একটা দিন আসবে তামাম পৃথিবীর জাকেরানা সে কান্দা তোমার জন্য এই রকম পঙ্গ পালের মতো পাগল হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমি তখন থেকে বুঝেছিলাম রে, হুজুর বললেন আমি তখন থেকে বুঝেছিলাম তামাম পৃথিবীর মানুষ একদিন এই দরবারের দিকে ঝুঁকবে। এই জন্য হুজুর বলে গেছে, বাবা যখন আমি থাকবো না দুনিয়ার মধ্যে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আসিয়া দরজায় মাথা ঠুকায় কাঁদবে, সেদিন আমি ধরাধামে থাকবো না, কিন্তু শরিয়াতে থাকবো না। তবে যারা মন প্রাণ দিয়া আমি আপন মুর্শিদকে যারা স্মরণ করবে, আমি মুজাদ্দেদ সদা সর্বদাই আমি তাদের সাথে থাকবো। জোরে জোরে বলেন মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন না মারহাবা। সুতরাং আজকে নরসিংদীর জমিনে আমি বলে যাই, ও যুবকেরা, এমন মহান পীরের কদমে গিয়েছেন, ভাগ্যগুণে এমন পীর পাইলেন, ভাগ্যগুণে এমন মহান ওলি পাইলেন। এই ওলির যে যা বলে বলুক, কে কি বললো দেখার সময় নাই, শোনার সময় নাই। এই মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদের তরিকার মুসলমান শুনে নাও, কত আলেম যাবে, কত আলেমের দুর্নাম করবে। ছোট্টবেলা থেকে দেখলাম কত আলেম আসলো আর বেদাত খুঁজে পাইলো, কত আলেম আইলো এর মধ্যে হারাম খুঁজে পাইলো, কারণ তারা দুনিয়ালুবী মানুষ। এই দুনিয়ার মধ্যে পীরের সঙ্গে গাদ্দাবি করার জন্য আসছে। আমি জাকের ভাইদের বলি, খাজা বাবা ফরিদপুরি আমার জানের জান, ওই কদমে এই গোলামে দিলাম সব কুরবান। সেই শুধু মোর মোর নবীজি, সেই শুধু মোর মোর নবীজি, নবী মোদের জান, আমার মুর্শিদ কি ধন। এই জগতে বান্ধব আমার চিনলাম না, আমার মুর্শিদ কি ধন। এই জগতে বান্ধব আমরা চিনলাম না। এ মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত,
সবাই আমরা জাকের ভাইয়ের আয়াতটা ভালোই করে মুখস্থ করেছি। আল্লাহ বলেন আলা সাবধান ইন্না নিশ্চয় আরে ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই মহান পীরের কথা বলে আমি আলোচনা শুরু করলাম। আমার বন্ধুগণ, যদিও তরিকাতের আলোচনা পরে করার দরকার ছিল, আমি মনে করি না, কারণ তরিকা শব্দের অর্থ হলো রাস্তা, তরিকা শব্দের অর্থ হলো পথ। কোন পথ? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। যে পথ অবলম্বন না করলে আপনার জীবন বিফলে, যে পথ অবলম্বন না করলে আপনি থাকবেন অন্ধ। কোন পথটা? নবীদের পথ, ওলিদের পথ, গাউস কুতুবের পথ, খোলাফায়ে রাশিদিনের পথ। যে পথটা কথায় আগে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সরল সঠিক পথের দরকার আছে কিনা? বন্ধুগণ আমার, সেই পথের সন্ধান, এই সিরাতুল মুস্তাকিম মুত্তাকিনের পথ দেখানোর জন্য আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আগমন করলেন। আদমকে পাঠাইলেন রব্বুল আলামিন, যাও আদম দুনিয়ার মধ্যে এই পথটা দেখা দাও। তোমার বংশের মধ্যে যত মানুষ আসবে, যত মানব আসবে দুনিয়ার মধ্যে এই পথটা দেখা দাও। আমি আল্লাহকে পাওয়ার পথটা দেখা দাও। আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী পয়গম্বর আছে, প্রত্যেকেই সেই পথ দেখানোর জন্য আদম আলাইহিস সালাম বলেছেন, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু কাল্লা ছাড়া আদম শফিউল্লাহ, আমি শফিউল্লাহ হলাম আল্লাহর পয়গম্বর। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটা হলো জুমলায়ে খবরিয়া, একটা হলো জুমলায়ে হিংসায়া। বক্তা মনের ভাব প্রকাশ করলে, স্যার আছে তো জ্ঞানী মানুষ আছে, জুমলায়ে খবরিয়া বলে বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পায়, এটাকে জুমলায়ে খবরিয়া বলে। আর একটা জুমলায়ে হিংসা, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলাকুচু বুঝতে পারে না। এই জন্য জাকের ভাইয়েরা বেশি মিলে আমি তরিকাতের লাইনে দুই চারটে কথা বলেই ইনশাল্লাহ মূল ভাব দ্বারাই চলে যাব। তবে আগায় বসতে হবে, এভাবে না ফাঁকা ফাঁকা না, আগায় আসেন, ফাঁকা থাক পিছনে, ফাঁকা থাক সব, আগায় আসেন না, একটু জিকির করে আর ফাঁকা জায়গা পূরণ করেন। লা ইলাহা। দাদু ভাই কেউ দাঁড়ায় থাকবেন, একটু বসেন। দুইটা জিকির করে মাথা নো, একটা হলো গাছ আর একটা হলো মানুষ আছে, গাছের নিচে সামিয়ানা। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা, এরে লা ইলাহা। তুমি মোদের মহান নবী, আমরা সবাই অতি পাপী, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, মুজাদ্দিদের মুরিদ আমি, লা ইলাহা। আরো জোরে বলেন লা ইলাহা। এই দুনিয়ার মুসলমান ঈসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে মুসলমান শুনে না, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর পয়গম্বর। আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছেন, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমিও আল্লাহর পয়গম্বর, আল্লাহর প্রেরিত রাসূল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সমস্ত নবীগণ পথ দেখাতে চেয়েছে রব্বে কারিমের গো। সমস্ত নবীগণ একটাই দাওয়াত, সেটা হলো মুসলমান খোদা তাআলাকে চিনানোর পথ দেখানোর জন্য যুগে যুগে অসংখ্য রাহবার, অসংখ্য পিয়ন
যদি বলি নবীদের খাতিরে পিয়ন বললে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর গণদের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। রব্বে কারিম পাঠিয়েছে যুগে যুগে অনেক পয়গম্বর, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। কিয়ামত পর্যন্ত এইরকম চলবেই চলবে। সেই মুসলমান শুনে নাও, ওলামা ইকরাম হওয়ার জন্য এই পৃথিবীর মধ্যে একটা প্রতিষ্ঠান আছে, দ্বীনে প্রতিষ্ঠান। যে দ্বীনে প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা করিয়া ইসলামের রাহবার হবে, পৃথিবীর মধ্যে ইসলামের ধারক বাহক হবে। সেই প্রতিষ্ঠান হলো রাসূলের মাদ্রাসা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর সেই লেখাপড়ার মাধ্যমে মুসলমান শোনো, কুরআনের কত দাম। পৃথিবীর মধ্যে এমন কোন কিতাব নাই যা পড়লে নেকি হয়, যা পড়লে সব হয়। আমার বাবারা, পৃথিবীর মধ্যে যত কিতাব বলেন, বাইবেল বলেন, তাওরাত বলেন, জব্বুর বলেন, যত কিতাব বলেন, ইংরেজি বলেন, বাংলা বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, কোন কিতাব থেকে হক পড়লে সব হবে না। রব্বি কারিম এমন একটা কিতাব পাঠাইলেন যে কিতাবের নাম হলো আল কোরআন। যে কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি। জোরে জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, গভীর মনোযোগ। এই কোরআন আলার বড় দাম। সেই মাদ্রাসায় যায় যখন মক্তবে যাই আমরা শিক্ষা অর্জন করি। যুবক বন্ধুরা আমার, কথাগুলো আমি আগেই বলেছি, আমি একটু তরিকাতের কথা বলবো, রাস্তার কথা বলবো। সেই রাস্তাও কিন্তু কোরআনের রাস্তা, হলো মাদ্রাসা। আর এই কোরআন পৃথিবীর মধ্যে রব্বে কারিম পাঠিয়েছে। কোরআনের এত দাম। ওই কোরআনের মধ্যে, পৃথিবীর মধ্যে এত তক্তা আছে, তক্তাকে কেউ সালাম করে না। ছোট্ট একটা টুকরা দিয়া কোরআন রাখার কারণে ওই তক্তার মধ্যে মানুষ চুমা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই যে পা রাখ, সালাম করতেছি, কথা বলেন, এটাও তো তক্তা। কি কোন? এটা গাছ না? কথা বলেন না কেন? এই তক্তার দাম হলো কোরআন রাখার কারণে। এ মুসলমান শুনে নাও, এই কোরআনের দাম। কত কাপড় আছে, আমার নিজের কাপড়, আপনাদের কাপড়ে কেউ চুমা লাগায় না, সালাম করে না। কোরআনের সঙ্গে একটা কাপড় জড়ায় রাখে, এই কাপড়টারে বারবার মানুষ চুমা দেয়। জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ হলো কোরআনের হাফেজ, যার অন্তরের ভিতরে 30 পারা ঢুকছে কোরআন। আমার আল্লাহ কয়, কোরআন পড়বি আর সরবি, যত কোরআন মুখস্থ করবে রব্বে কারিম তার দাম। এই দুনিয়া আখিরাত দুই জায়গায়, দুনিয়ার মধ্যেও দাম, আখিরাতেও তাদের দাম। আর এই কোরআন শিক্ষা করার জন্য জায়গা হলো আমার রাসূলের ঘর, মাদ্রাসা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই কোরআনের হাফেজ, কোরআন যাদের মধ্যে আছে, এত দাম তাদের দাম। দুনিয়ায় যত অন্যায় করবেন, সুদ ঘুষ খাবেন, এটার বিচার হবে। বিচার হবে না? অন্যায় করলে বিচার, জোরে বলেন, হবে কি হবে না? হবে। আর এই জ্ঞান যদি কোনটা হারাম, কোনটা নাজায়েজ, কোনটা বেদাত, কোনটা কি, এটা বুঝার জন্য কোরআন আমাদের জানার দরকার। এই কোরআনের মধ্যে কোন বর্ণনা আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আল্লাহ বলে, এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সব কিতাবের মধ্যে সন্দেহ আছে, সব কিতাবের মধ্যে সন্দেহ আছে। এই বক্তা শোন, আগের যুগের মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল মানুষের পাকা, আর এখন মসজিদ হয়েছে পাকা, ইমান একেবারে ফাঁকা। যারা বলেন ঠিক কিনা? আগে একটা দিন ওয়াজ শুনলে এক সপ্তাহ মানুষ ওই ওয়াজটা কানের ভিতর ঝনঝন করে বাজছে, হৃদয়ের ভিতর বাজছে। আর এখন ওয়াজ এখানে তাবারক, যদি তাবারক পর্যন্ত একটু পরে তাবারক দিলাই না মারামারি। কথা বুঝছেন? এই হলো অবস্থা। আমার কথা, ওই অত শ্রোতার দরকার নেই। আমার 4-5 জন দরকার। আমার জ্ঞানী গুণী মানুষ, জান্নাতি মানুষ। আল্লাহ দুইটা জায়গা করে, একটা জান্নাত, একটা জাহান্নাম। আমার জান্নাতি মেহমান গুলো দরকার। আমার এত শ্রোতা মাঠ ভরা দরকার নেই। আমিরুল আমিন সিদ্দিকের মাহফিলে কয়েক কোটি মানুষও হয়, লাখ না। কারণ বিশ্ব জাকের মধ্যে ওয়াজ করি, কোটি মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? না লাখ মানুষ হয়? কথা কন না কেন?
তা আমরা কোটি মানুষের সামনে কথা বলি, 2-4 জন নয়। বিশেষ করে আমি আপনাদের অনুরোধ করবো, আজকের মাহফিলের সম্মানিত, আস্তে কথা বলো, মাইক ধরো না, মাহফিলে ডিস্টার্ব করবো না, কোনো সময় ডিস্টার্ব করবো না। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ তুফাইল হোসেন মাস্টার সাহেব, কোনটা প্রধান অতিথি না, হ্যাঁ, তুফাজুল হোসেন মাস্টার সাহেব, উনি আমাদের মাঝে আগমন করেছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। আর উনি সহসভাপতি নরসিংদী জেলা বিএনপি সাহেব, বিএনপি, উনি আমাদের মাঝে আগমন করেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সবাই বসেন, সবাই বসেন, আদবের সঙ্গে বসেন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। আপনারা বসেন, সব বসেন, ভিতরে বসেন, একটা চেয়ার দেন। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব ও আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। আল্লাহুম্মা ওয়া লা আলি সাইয়্যিদিনা। যে কথা বলতেছিলাম যুবক বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে যত কিতাব লেখা হলো, কবি লেখে, যদি ভুল হয় আপনার আমি সংশোধিত করা হবে পরবর্তী ছাপার সময়। কিন্তু রব্বুল আলামিন এমন একটা কিতাব পাঠাইলেন দুনিয়ার মধ্যে, যার কোনো জেরের ভুল নাই, জবরের ভুল নাই, যার মধ্যে কোনো ভুল নাই, যার মধ্যে কোনো ভুল ধরার মতো কোনো পথ নাই। আছে জোরে বলেন আছে কি? কিন্তু বর্তমান যুগে কিছু আলেম বাইর হয়েছে, তারা কোরআন শরীফের ভুল ধরেছে। তারা বলে কোরআন শরীফের মধ্যে কিছু আয়াত ভুল আছে। আবার আমাদের দেশে বড় মুফতি মুহাদ্দিস বাইর হয়েছে, তারা আলোচনার ময়দানে বলে কোরআন শরীফে একাধিক জায়গা ভুল ধরেছে। আরে মুনাফিকের দলেরা, আল্লাহ বলে এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কারামান বিহুদাল্লিল মুত্তাকিন, এটা সাধারণ পাবলিকের জন্য কিতাব নয়, এই কিতাব হলো একমাত্র মুমিন মুত্তাকিনের জন্য। জোরে বলেন ঠিক কিনা? তুমি মুফতি হতে পারো, মুহাদ্দিস হতে পারো, বড় জ্ঞানী হতে পারো, কারণ এই কিতাবটা মুমিনদের জন্য। মুমিন যারা কোরআনের ভুল ধরবে না, তারা মুমিন যারা, এ মুসলমান, অ্যারিস্টটল, সক্রেটিস যারা জ্ঞানী আছেন, উনি বই লেখাবার বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, অন্যকে নয়। আজকে আমাদের দেশের ওলামা একরাম শুধু অন্যকে নিয়ে ব্যস্ত আছি। নিজেকে যদি চিনতাম, আজকে দেখলাম তিরমিজি শরীফের একখানা হাদিসের মধ্যে, ও মুসলমান শুনে নাও, 3951 নাম্বার হাদিস। এখানে রাসূল বললেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিছু মানুষ, উম্মতের মধ্যে কিছু সংখ্যক মানুষ, তারা মূর্তি পূজারী হয়ে যাবে। তাদের লিবাসের মধ্যে দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি সবই থাকবে। তারা মূর্তি পূজারী হয়ে যাবে, অন্যদেরকে মূর্তি পূজারীর জন্য আহ্বান করবে। আজকে আমার দেশে আর দু চোখ দূরে দেখতে পাইতেছি, আমার সমাজের মধ্যে মুসলমান, আমার সমাজের মধ্যে দেখি এখন নামাজ পড়ে মূর্তি সামনে নিয়ে আবার এদের বড় বড় স্লোগান দেয়, বড় বড় ফতোয়া দেয়। আবার মুসলমান এরা তরিকাতের বিরোধিতা করে, কারণ যারা সঠিক কোরআনকে যারা মানে, কোরআনের বিধান যারা মানে, দুনিয়ার মধ্যে অন্যায় অপরাধ তারা জীবনেও করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? যদিও হিন্দুদের বিপক্ষে আমি কথা বলার অভ্যাস আমার নাই। কেন বলবো জানেন? আপনারা অনেক, আমি দরবার শরীফে ওয়াজ করছি, সূরা তওবার মধ্যে 6 নম্বর আয়াত,
আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায়, এই হাফেজ সাহেব কারি সাহেব যারা আছেন লিখে নিবেন, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম যায় সর্বপ্রথম তাদের বসতে দিবেন, তারা সাহায্য চাইলে সাহায্য দিবেন, নিরাপত্তা চাইলে নিরাপত্তা দিবেন, নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বললে পৌঁছায় দিবেন, ঘোষণা কার? কিন্তু আপনার কাছে যায় সেখানে মন্দির পাহারা দেওয়ার জন্য বলে নাই, তাদের নিরাপত্তা দিতে বলছে, তারা সাহায্য চাইলে সাহায্য দিতে বলছে, তাই বলে তাদের প্রতিমা যে দেবতা তাদের পাহারা দেওয়ার জন্য আপনাকে পাঠাই নাই। আপনি মন্দিরগুলো পাহারা দিচ্ছেন আর মাজারগুলো ভেঙে ঘুরিয়ে দিচ্ছেন, জোরে বলেন ঠিক কিনা? এটার জন্য আপনাকে পাঠাই নাই, এটার জন্য আপনাকে পাঠাই নাই। আসেন আমার লাগে কোরআন নিয়ে আসেন, বসি কথা বলি, কোরআন কি বলে আপনি কি বলেন। আজকে বড় কষ্ট পাইলাম, এই জন্য তরিকাতের কথা বলতে যে আস্তে আস্তে আমি আলোচনা হঠাৎ করে একটু দূরে চলে গেছি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কিন্তু মুনাফিক তো জমিনের মধ্যে আছে। আল্লাহ বলে মিনান নাস, কোরআন বলতেছে নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ বলে নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ বলে মিনান নাস মানুষের মধ্যে মায়াকুলু তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন, আল্লাহ বলে তারা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। শুনে নাও, এদের জন্য আল্লাহ বলে তাতুনিন কাফিরিন। একদম কোরআন তাফসীর কারকেরা কি পড়ো, কেমনে কোরআন তেলাওয়াত করো, কেমনে কোরআন থেকে তাফসীর করো, নিজের পক্ষে নেওয়ার জন্য মানুষকে ধাবিত করতেছো নিজের চেয়ার ফাঁকা করার জন্য না, সঠিক ইসলামটা মানুষের মধ্যে বুঝিয়ে দাও। আল্লাহ বলেন আমি ওই সমস্ত কাফের মুশরিকদের জন্য, বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম, একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখান, যাবেন? কেউ যেতে চায় না। আহা আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যাব অন্য লাইনে, যেতে যায় কোরআন থেকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছায় দিলাম যে কোরআন যার ভিতরে থাকবে তারা তো দাম। কোরআনের মুসলমান শোনো, দুনিয়া তো লাভ, দুনিয়া তো মর্যাদা অর্জন করবে, কিন্তু এই কোরআনকে যারা ভিতরে নিয়ে নিজের আমিত্ব মুসলমান দুনিয়ার মধ্যে দেখাইবে, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তাদের মধ্যে 1 নাম্বার হলো আলেমরাও জাহান্নামে যাবে। ভালো করে শুনে নেন, 1 নাম্বার আলেম হলো যিনি বিদ্যা অর্জন করেছেন অন্যকে পরাজয় করার জন্য, যার বিদ্যায় হলো মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, পরাজয় করার জন্য তার এলেম অর্জন করেছে। 2 নাম্বার আলেম হলো এই পৃথিবীর মধ্যে নাম যশ খ্যাতি অর্জন করার জন্য, পৃথিবীর মধ্যে আমি বড় আলেম, আমি বড় মুফতি, আমার মতো মুফতি আর কেউ নাই, আমার মতো বড় ডিগ্রিধারী কেউ নাই, আমার মতো জান্নেওয়ালা কেউ নাই। এই 2 শ্রেণী। 3 নাম্বার আলেম হলো যারা এলেম অর্জন করেছে দুনিয়া উপার্জন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয়, ইসলামের জন্য নয়, এই দুনিয়ার মধ্যে কামায়ের জন্য, দত্ত সম্পদ কামায়ের জন্য যারা এলেম অর্জন করেছে, রব্বে কারিম তাদেরকেও জাহান্নামে ছুঁড়ে মারবে। এখন বাংলাদেশের যেদিকে তাকায়, বক্তা তুমি বড় ডিগ্রি নিছে 1 লাখ টাকার কমে আসো না, এর মানে আর বুঝতে বাকি নাই তুমি এলেম অর্জন করেছো দুনিয়া কামানোর জন্য। বক্তা তুমি অর্জন কোরআন হাদিসের মাকিয়াস এগুলো অর্জন করেছো দুনিয়ার মধ্যে সঞ্চয় টাকার জন্য, বাড়ি গাড়ি করার জন্য। আলেম সাহেব এখন খোদা তাআলার দরবারে ধরা পড়ে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ বক্তা তোকতা মেয়েরা সুজা করে ফেলে দেবে, বড় কষ্ট মাঝে মাঝে এগুলো দেখি আর কোরআন হাদিস পড়া পর চিন্তা করি, আল্লাহ কি জামানা আসলো, কি জামানা। এখন জমজমা, আগে বলছি জমজমাট একটা ব্যবসা, ওয়াজের লাইন। যত বক্তা খোঁজে, শ্রোতা খোঁজে সুর, বক্তা খোঁজে টাকা, কমিটি খোঁজে ভাইরাল বক্তা। কথা বুঝেননি? কমিটি খোঁজে খালি ভাইরাল বক্তা। কিনা কে আসলে লক্ষ মানুষ হবে, আর শ্রোতা দেখে কার সুর ভালো আছে, সুর না থাকলে দেশে বসে। আর কথা বোঝার বক্তা খোঁজে টাকাই ভাগে, কত 2 লাখ 1.5 লাখ 1 লাখ, আইরে বাজে। এটার নাম তো ইসলাম প্রচার নাই, ধোঁকাবাজি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের ইসলামের মধ্যে আদর্শ,
রাসূলুল্লাহ যে ইসলাম নিয়ে আসছে, নবীর সাহাবী کرام যে ইসলাম নিয়ে আসছে, তাবিঈগণ যে ইসলাম নিয়ে আসছে, ওলিগণ যে ইসলাম নিয়ে আসছে। আবার এক দেখলাম এক পীর সাহেব, আমি আশ্চর্য হয়ে গেলাম, ও আবার পীর হয় কেমনে? বলল যেই বছরে আপনারা মূর্তির সংখ্যা বাড়াবেন, আপনাদের মূর্তিকে হেফাজত করার দায়িত্ব আমরা নিলাম। কত বড় বাটপাড়ার বাটপার, সে আবার কেমনে পীর হয়? যে একজন অমুসলিম, আর রাসূলের বুখারীর হাদিস দেখলাম, রাসূলের কদমে অমুসলিম গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে জনক কয় ইহুদি আসছেন, অমুসলিম আসছে। নবীজি বলে, আসতে বলো। ভালো করে শুনে, আসতে বলো। বলে, হুজুর ওদের কোথায় বসতে দিব? বলে, আমার উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন, কোথায় বসতে দিবে? মুখস্থ করবেন। আমি কতই জীবনে জর্মনিয়া ফোন তো আজ পর্যন্ত এই জমিনে ওয়াজ করতে আসি নাই, যদিও আইসি একবার এমনি, জর্মনিয়া ওয়াজ করতে আসি নাই। যেহেতু সেই মাগুরা থেকে আনছেন, আমি আসা পর 2-4টা কথা যা বলবো মুখস্থ করার চেষ্টা করবেন, আর এগুলো আপনি যাচাই বাছাই করবেন, যেটা হক সেটা গ্রহণ করবেন, বাতিল এখানে কবর দিয়ে যাবেন। কথা বোঝেন? কেন আমিও তো মানুষ, ভুল হতে পারে, ভুলের উদ্দেশ্য কেউ নাই। জোরে বলেন, ঠিক কিনা? আমি যে মহামানব না, মহান ব্যক্তি না, মহান জ্ঞানী না, আমিও পাপী মানুষ। রাসূল বললেন উত্তম জায়গা বসতে। সাহাবীরা বলে, হুজুর কোথায় বসতে দেব? উত্তম জায়গা। আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় বসে? নবীজি বললেন উত্তম জায়গা বসে। হুজুর বলে, পার্সোনাল কামরায়? বলে, না, উত্তম জায়গা। হুজুর আপনার পাশের কামরা? না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনি আল্লাহ রাসূল কোথায় ভালো জানে, কোথায় বসে? নবীজি বললেন, যেহেতু আমার মেহমান, আমার কাছে আইছে, ওদের বসে দাও, আমার পাশে বিছায় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চাদর বিছায় দিলেন, সাহাবীরা নবীজির পাশে, অমুসলিমেরা বসলেন। নবীজি বললেন, এই আলেমরা ওয়াজ শোনো, পীর সাহেবের ওয়াজ শোনো আগে ভালো করে। এরপরে নবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা একটু নীরব থাকো, দেখি অমুসলিমরা কি বলতে চায়, একটু শুনি, কি বলতে চাই শুনি। আমার নবীজি বলা পর অমুসলিমরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোনো কথা শুনতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মহামানব, আপনি যে মহান নবী, আপনি যে আল্লাহর পয়গম্বর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা মুসলিম হয়ে আপনার পাশে আসতে পেরেছি, আমরা আর একটা মিনিট অমুসলিম থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায় দেন, মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন না? এই গুণ দেখাও, তুমি মানুষকে পিটাও, দইরা মানুষকে যন্ত্রণা দাও, সাদাবাজি লুটতারাজ করতেছো, আর বলো আমি সত্য ইসলাম প্রচার করি। এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট দিয়ে আলোচনা করি না, কারণ আমি আপনাদেরকে বলি যে এই সমস্ত ধোঁকাবাজ থেকে সাবধান। এরা লিবাস লাগাইছে, খলস বদলাইছে, কথা বুঝেননি? ওরা লিবাসের মধ্যে ইসলামটাকে ধোঁকা দিতেছে। রাসূলুল্লাহ সত্য ইসলাম। আরেকজন দেখলাম আজকে লেখছে যে আমাদেরকে ভোট দেয়া মানে নবীরে দেওয়া, আমারে দিলে জান্নাত পাবা। আরে এই সমস্ত ধোঁকাবাজ, আমি আশ্চর্য হয়ে গেলাম, ওরে ভোট দিলে নবীজি পাচ্ছে। আরে তোর সিয়ারে বইব, তুই ঘুষ খাবি, তুই সমাজ বাঁচাবি, দুর্নীতি করবি, আর তোরে ভোট দিলে জান্নাতে যাবে। এই যে সমস্ত সাবধান, এই সমস্ত ধোঁকাবাজ থেকে আপনাদের সাবধান হওয়ার দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? হক কথা বলবেন, হক পথে চলবেন, শান্তি পাবেন। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আজ আমার বান্দবকে হো না, দয়াল মুর্শিদ বিহনে, বলে না জামার বান্ধব কেহ না রে, দয়াল মুর্শিদ বিহনে। এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি, হলের গুসা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে, বলো আজ আমার বান্ধব কেহ নাই রে, দয়াল মুর্শিদ কোথায় আমার দয়াল চাঁদ, ডাকে রে তোর কাঙ্গাল, দয়া করো ঘোর বিপদে, দয়াল মুর্শিদ
বিহনে বলো আজ আমার বান্ধব নাই রে দয়াল মুর্শিদ। এ জাকের ভাইরা আমার শুইনা লাও গো, হুজুর বলে আমি যখন ছোট্ট মানুষ, তরিকাতের ভাইরা শোনেন, যেহেতু প্রধান অতিথি তরিকাতের ভাই জাকের ভাই, বিশেষ অতিথি ভাইয়েরা সকলে জাকের ভাইরা, আমার কেবলা জান হুজুর বলে ছোট্টবেলা আমার মা মারা যায়, আমি বড় একাকার হয়ে গেলাম। আজকে যারা মুর্শিদারা হইলেন কথাগুলো শোনেন, আমার পীর কেবলা জান কি বলেছে। হুজুর বললেন বাবা যখন আমি মা মারা গেল আমি বড় এতিম হয়ে গেলাম। বাবা আমার বয়স যখন 10 বছর, কয় বছর? 10 বছর। এ সময় আমার পীর কেবলা আমাদের বাড়িতে গেলেন, তোমাদের দাদু পীর আমাদের বাড়িতে গেলেন। বাড়ি যাইয়া আমার আব্বা মার আমার বাবার কাছ থেকে, ভাইদের কাছ থেকে আমাকে চাইলেন, নিয়ে চলে আসলেন। আমি 10 বছর বয়সে আপন পীরের কদমে আসলাম। কয় বছর বয়সে? 10 বছর বয়সে আমি আপন পীরের কদমে আসলাম। আসার পর বাবা আমারে নিয়ে আসলেন। তো আসার পর আমার উপরে এমন ভাবে নির্যাতন, এত কষ্ট, আমি জীবনে এত কষ্ট পাই নাই। দীর্ঘ 40টা বছর দয়ালের কদমে সারাদিন হাড় ভাঙা খেদমত করি, কষ্ট করি। সকাল বেলা একটু খানা, সামান্য একটু খানা দেয়, রাত্রে বেলা সামান্য একটু খানা দেয়। বাবা যা খেয়ে পেট ভরে না, সবাই একসাথে কাজ করে সবাইকে পেট ভরে খাবার দেয়, কিন্তু আমাকে কোনোদিন আমার পীর কেবলা পেটটি ভরে খাবার দেয় নাই। আমি বড় কষ্টে থাকলাম। হঠাৎ করে আমার আব্বা জান মারা গেলেন, আমার বাবা জান মারা গেলেন। আমি বড় এতিম হইলাম, এতিম হই নাই। মা মারা গেছে, আমি এতিম হই নাই। বাবা মারা গেল, আমার এতিম হই নাই। দাদা দাদি মারা গেল, আমি এতিম হই নাই। দাদা মারা গেল, দাদি মারা গেল। আমি চিন্তা করলাম এই দুনিয়ার মধ্যে আমি আমার পীরের দরবারে গোলামি করতে লাগলাম, আর সারাদিন আমি কষ্ট করতাম। আমার জাকের ভাইয়েরা, এই নরসিংদীর জাকের ভাইয়েরা অনেক আছেন আমার পীরের দরবারে গোলামি করেন, অনেক আছেন দরবার শরীফে দুলাবালি মাখেন। মাসের পর মাস বাড়িতে চাউল নাই, বাড়িতে ডাউল নাই, সন্তানাদি গরিব মানুষ দিন আনে দিন খায়। এরপরও অনেক জাকের ভাইয়েরা সপ্তাহ ব্যাপী আমার দয়ালের কদমে গোলামি করে, দয়ালের কদমে খেদমত করে। আমার জানা মতে কিছুদিন আগে এক জাকের ভাই আমার সঙ্গে দেখা, নরসিংদীর জমিনে গোশালায়। আমি তার চিনি, অটো চালায়। উনি 1 সপ্তাহ যে বসে আছে, আমার সাথে সাক্ষাৎ হলো। আমি বললাম ভাই কদিন আসছেন? 1 সপ্তাহ। আমি কই কি অবস্থা? কয় ভাই অটোটা বাড়ি রেখে আসছি, বাড়িতে কেউ নাই। আমি কেন আসছেন? হুকুমাই চাইছি, দরবার শরীফে আইছি কাজের জন্য। 1 সপ্তাহ পার হয়ে যায়। আমি আপনার বাড়ির অবস্থা কি? কয় বাড়ি চিন্তা করি না, বিবি চিন্তা করি না, 2টি বাচ্চা আছে চিন্তা করি না। আমি যেদিন দয়ালের কদমে বায়াত গ্রহণ করেছি সব কিছু আল্লাহ আল্লাহ রাসূলের কদমে শরীফা দিয়েছি। জোরে বলেন না মারহাবা। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল মুর্শিদ বিহনে বলে না আজ আমার নাই রে দয়াল মুর্শিদ।